দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছিলাম আজকের এই স্বাধীনতা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করছেন এই স্বাধীনতার কৃতিত্ব শুধুই ভারতীয়দের। এই বিষয় নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কি ভাবছে চলুন জানা যাক। 30 লক্ষ শহীদের অবদান আমাদের হয়েছে, কিন্তু ভারতের স্বার্থের জন্য ভারতে অনেক কিছু বলবে, আরো অনেক কিছু, কিন্তু এটা আমাদের সাবধান থাকতে হবে। ভারত দালাল আমাদের জন্য, ভারত কখনোই কোনো কাজে আসে নাই। ভারত সবসময় আমাদের খালি পতন চায়। ভারতের এই মোদির বক্তব্যটা প্রত্যাখ্যান করা উচিত, কারণ এটা দেশদ্রোহী একটা বক্তব্য। আমাদের দেশে মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমিও মুক্তিযোদ্ধা, কাজে ওরা শুধু আমাদেরকে একটু সহযোগিতা করেছে, বাকি যুদ্ধটা আমরাই করেছি। যখন হাসিনা ছিল তখন বন্ধু ছিল, এখন হাসিনা নেই, এখন আমাদের শত্রু। আমাদের সরকার, আমাদের দেশের সরকার যেভাবে যাদের পক্ষে কথা বলবো আমরা তাদের পক্ষে কথা বলবো, এটাই স্বাভাবিক। আসলে আমাদের পুরোপুরি অবদান আমাদের সেনা সৈন্যদের, ঠিক আছে, আমাদের যারা জীবন দিয়ে করছে আর কি, জীবন ত্যাগ দিয়ে আমাদের এই দেশটা ফিরে দিয়েছে, পুরোপুরি আমি তাদের অবদানকে প্রাধান্য দেব। আমরা সবাই সোচ্চার হইতে হবে, আমাদের দেশ আমরা টেক কেয়ার করতে হবে। এটা খুবই দুঃখজনক বিষয়, কারণ যার ব্যথা সেই বোঝে। আমার ব্যথা যেমন আমি বুঝি, আপনার ব্যথা আপনি বোঝেন, বাঙালির ব্যথা বাঙালি বোঝে, ইন্ডিয়ানদের ব্যথা ইন্ডিয়ান বোঝে। এখন আপনার ব্যথা আমি বুঝবো না, আমার ব্যথা আপনি বুঝবেন না। এই যুদ্ধের অবদান একমাত্র বাঙালি জাতির, বীর মুক্তিযোদ্ধাদের। আর ভারত যতটুকু আমাদেরকে দিয়েছে তার চেয়ে কোটি গুণ বেশি আমাদের দেশের থেকে তারা নিয়ে গেছে। স্বাধীনতা বিরোধী যদি কোনো কথা বলা হয় সেটা কখনোই ক্ষমাযোগ্য হবে না, কখনোই এটা ক্ষমার যোগ্য হিসেবে পড়ে না। স্বাধীনতা বলে কই আসে নাই, আর একটা দুটো লোকের বিনিময়েও আসে নাই। স্বাধীনতা আসছে আপনার 30 লক্ষ শহীদের বিনিময়ে নিয়ে গেছে। ভারতের এই মোদির এই বক্তব্যকে আমি গভীরভাবে নিন্দা করি। রাজনৈতিক ফায়দা লুটার জন্য ওনারা এইভাবে কথা বলতেছে। আর আপনাদের এই যে শান্তিপূর্ণ দেশকে এটা বৈষম্য বা এটা অস্থিতিশীল করে তোলার জন্য তারা এই ধরনের আচরণ করতেছে, এটা মোটেও কোনো কাম্য না। ভারত মূলত আমাদের যে 1971 সালে যে আমরা বিজয় অর্জন করছি 16 ডিসেম্বর, ভারত কোনোভাবেই সেটা আমাদের পক্ষে ছিল না। শুধুমাত্র তাদের স্বার্থ হাসিলের জন্যই তারা আমাদের বন্ধুত্বপূর্ণ যে আচরণ সেটা দেখিয়েছে। আর 1971 সালের পর থেকে এখন পর্যন্ত আমরা ভারতের থেকে কোনো বন্ধুত্বপূর্ণ যে আচরণ আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কোনো কিছুই আমরা পাই নাই। সো ভারত সবসময় আমাদের বাংলাদেশ বিরোধী, ওরা ওদের নিজেদের স্বার্থ হাসিলের জন্যই বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ আচরণের হিসেবে দেখায়। হাজার হাজার মা বোন এখানে জীবন দিছে, অনেক বীরশ্রেষ্ঠরা এখানে জীবন দিছে, অনেক প্রশাসনিক লোক জীবন দিছে। এখানে আপনার সামান্য একটু কথাই আপনি স্বাধীনতা বিরোধী কথা হয়ে গেল, এটা কখনোই গ্রহণযোগ্যতা হবে না ভাই। এইটা তো কখনোই মানা যায় না যে বাংলাদেশিদের কোনো কৃতিত্ব ছিল না। আমার রক্ত অলরেডি গরম হয়ে যাচ্ছে, যদি আমি তখন থাকতাম আমিও একজন মুক্তিযোদ্ধা হতাম। এটা কীভাবে সম্ভব? বাংলাদেশিদের কোনো কৃতিত্ব ছিল না, তাহলে 30 লক্ষ শহীদ কোথায় গেল? এটা ওনারা স্বার্থের জন্য তখন সহযোগিতা করছে, আর সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের মানুষেরই। ওনারা তো চাচ্ছে যে ভারত পাকিস্তান দুইটা অখণ্ড বিখণ্ড হয়ে যাক, খণ্ড হোক, এটা চাচ্ছি হতো। এখন ওনাদের স্বার্থের কারণে ওনারা এটুকু করছে, ওনারা আসলে সহযোগিতা করছে, মন থেকে সহযোগিতা করে না। আসলে ওনার এই ধরনের মন্তব্যের প্রতি চরম ধিক্কার জানাই আমি। বাংলাদেশিরা যখন স্বাধীনতা যুদ্ধে ভারতীয়রা সহায়তা করছে হচ্ছে তাদের লাভের জন্য। আসলে তারা বিনা স্বার্থে কোনো সহায়তা করে নাই বা সাহায্য করে নাই। তারা যতটুকু সাহায্য করছে তার বিনিময়ে তার চেয়ে বেশি তারা এদেশের সম্পদ লুটেপুটে নিয়েছে। আসলে ওনার পোস্টে এটাই বোঝাচ্ছে যে তাদের স্বার্থের জন্য তারা যা করছে, আমাদের কোনো স্বার্থ ছিল না। তাদের স্বার্থের জন্য করে তারা আমাদেরকে এখনও ঠকাচ্ছে, তখনও ঠকাচ্ছিল। নরেন্দ্র মোদী একজন উগ্রপন্থী লোক। সে সর্বদাই তার প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে তার খারাপ সম্পর্ক, এবং বাংলাদেশের সাথে আরও বেশি খারাপ সম্পর্ক হচ্ছে আমরা বেশিরভাগই হচ্ছে মুসলমান। এই মুসলমানের কারণে ওরা হচ্ছে হিন্দুত্ববাদী একটা মনোভাব নিয়ে আমাদের সাথে একটা বৈরী সম্পর্ক ধারণ করে আছে, এবং তার যে কথা, তার যে ধারণা, মনোভাব, এটা সম্পূর্ণই একটা উগ্র মনোভাব নিয়ে এই দেশের উপর একটা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শুধু যদি ভারতের কৃতিত্ব থাকে, তাহলে বাংলাদেশে 30 লাখ শহীদ হয়েছে, এগুলো কি ফাও নাকি, মিথ্যা নাকি? এটা ভারতের কোনো অবদান থাকতে পারে, সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু বাংলাদেশের অজস্র মানুষ যুদ্ধ করে এই দেশ স্বাধীন করছে। আমাদের 30 লক্ষ শহীদ হয়েছে এই স্বাধীনতা অর্জনের জন্য। তারপর 2 লক্ষ মা তাদের ইজ্জত হারাইছে।
এবং এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিক্টরি লাভ করছি। ওই সময় আমাদেরকে ইন্ডিয়া সহযোগিতা করছে, এইভাবে করছে তাদের একটা স্বার্থ ছিল, আমি বলবো ওয়ান কাইন্ড অফ পেইড কোঅপারেশন। এটা ওনার নিজস্ব ব্যক্তিগত মত, সারা পৃথিবীতে জানে কি হয়েছে না হয়েছে। তৎকালীন সময় আপনি জিন্নারে জিজ্ঞেস করবেন, সে কি বলবে শেখ মুজিবের কথা, তারপরে টিকা খান্না বলবেন সে শেখ মুজিব, ইন্দিরা গান্ধী বলবেন সে বলবে সে কথা, আন্তর্জাতিক মিডিয়া বলবে সেই কথা, বঙ্গবন্ধুর কথা, তারপরে ইয়ার কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা, ভারতের কথা কেউ বলবে না। জাতিসংঘে যান, আন্তর্জাতিক মিডিয়াতে যান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যান, জেনারেলের কাছে যান, ইন্দিরা গান্ধীর কাছে যান, সবাই কি বলবে বাংলাদেশ স্বাধীন, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন। কেউ ওখানে কোনো দলিল নাই যে নরেন্দ্র মোদীর কথাটা সত্য, দলিল কাটলে বাংলাদেশ স্বাধীন। যখন স্বাধীনতা অর্জন করছি আমরা 16 তারিখে যখন আমাদের হয়েছে, তারা আত্মসমর্পণ করছে, আত্মসমর্পণ করার পরে ইন্ডিয়া আনঅফিসিয়ালি 22 তারিখ পর্যন্ত বাংলাদেশ কিন্তু শাসন করছে এবং ফ্যাসিস্ট একটা সরকার তারা দিয়ে গেছে, আওয়ামী লীগ কিন্তু তাদেরই মদতপুষ্ট। দ্যাটস ওয়াই যখন শেখ হাসিনার পতন হলো তারাই সবচেয়ে ক্রাইং বেবির মতো কান্না করতেছে, বিকজ তারা জানে যে তাদের মানে পোষা যে হাতি সেটা কি নেই। দ্যাটস ওয়াই এখন তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইতেছে সারা বহির্বিশ্বে, বাংলাদেশের মানুষকে হেয় প্রতিবন্ধ করতেছে, বাংলাদেশের ইমেজ নষ্ট করতেছে। স্বাধীনতার পিছনে হাজারো ভাইরা রক্ত দিছে এবং মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা সেই স্বাধীনতা অর্জন করছি। এই স্বাধীনতার পিছনে আর কোনো রাষ্ট্রের হাত থাকতে না। ইন্ডিয়া বলেন আমেরিকা বলেন, কাদের হাত নাই? যা আমাদের ভাইরা রক্ত দিছে, আমাদের মা বোনরা ইজ্জত দিছে, যাদের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই বাংলা ভাষা, আমাদের লাল সবুজের পতাকা। যুদ্ধ করছে বাঙালি, ভারতের কি যুদ্ধ আসে কোথা থেকে? বাংলাদেশের মানুষ যুদ্ধ করছে, রক্ত দিচ্ছে, ইজ্জত হারাইছে মা বোনের, আর ভারতের কি যুদ্ধ আমরা কোনোভাবেই দেখি না। প্রত্যেক নাগরিককে ইউনাইটেডভাবে এটার প্রতিবাদ জানানো উচিত, তাদের বিরুদ্ধে আন্দোলন করা উচিত, এটার যাতে ইন্ডিয়া বুঝতে পারে যে আসলে তারা একটা স্বার্থন্বেষী একটা দেশ, যারা নিজের স্বার্থের জন্য এই দেশকে সহায়তা করছে। স্বাধীনতার পরে জন্মগ্রহণ করছে, স্বাধীনতার আগে না। আমি যতটুকু শুনছি বাঙালির ভূমিকা অবশ্যই আছে, নাই এমন না। বাঙালির ভূমিকা না থাকলে এদের স্বাধীন কখনো হতে পারত না। এদেশের মানুষের রক্তের বিনিময় 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে, এটা বাংলাদেশের জনগণের বিনিময়ে স্বাধীন হয়েছে। আর যার নেতৃত্বে আমরা এদেশের মানুষ স্বাধীন করছে, তার তো একটা নেতৃত্ব আছে, তার নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষ একযোগ হয়েছে, স্বাধীন করছে। এটা যদি ভারত সরকার মনে করে তাহলে আমাদের বলার অনেক কিছু আছে, আর দেশে মনে না করতে সেই কথাটা প্রত্যাখ্যান করো, কারণ সম্পূর্ণ অযৌক্তিক কথা। কারণ হলো আমাদের দেশের মানুষ যারা লগা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে এবং যারা জীবন দিয়েছে, যাদের কারণে আজকে আমরা সুন্দর দেশ পাইছি, তাই এটা লগা তাদের লগা কোন যুক্তি সে কথা বলছে এটা আমি আমার নিজে ব্যক্তিগতভাবে বলতে পারতেছি না। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত, দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।